Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা পড়ব অ্যারোবিক রেসপিরেশন। কোন চ্যাপ্টারের এটা? রেসপিরেশন ইন প্ল্যান্টস। ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টসটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পড়ছি রেসপিরেশন ইন প্ল্যান্টসের অ্যারোবিক রেসপিরেশন। আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের ভিডিওটাতে, আজকের যে আগের ভিডিওটা আছে সেখানে আমরা এর ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, অর্থাৎ এই ওপরের জিনিসটা পড়েছিলাম। তার আগের দিন অর্থাৎ কালকে আমরা কি পড়েছিলাম? কালকে আমরা পড়েছিলাম যে গ্লাইকোলাইসিসের ফলে যে পাইরুভিক অ্যাসিডটা লাস্ট ফাইনাল প্রোডাক্ট হচ্ছে, সেই ফাইনাল প্রোডাক্টের ফেট, অর্থাৎ ফেট বলতে ফাইনাল প্রোডাক্টটা এরপরে কী হচ্ছে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড তো ফর্ম হলো, পাইরুভিক অ্যাসিড থেকে কীভাবে এনার্জি ফর্ম করছে সেখানে আমরা দেখেছিলাম তিনটে প্রসেসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের ফেট হয়। তো কি তিনটে প্রসেস? ফার্স্ট প্রসেস যেটা জেনেছিলাম ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। সেই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে একটা কথা আমি বলে দিই, তোমরা যে এই ভিডিওগুলো দেখছো প্রত্যেকটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করো, তাহলে দেখবে খুব বেশি যে তোমাকে আলাদা করে আবার এফোর্ট দিয়ে পড়তে হবে তা কিন্তু নয়। আমি একটা কথাই বারবার বলে দিই ভিডিওতে, যাতে তোমাদের ভিডিওটা দেখার সাথে সাথে সেই পোর্শনটা যেন কমপ্লিট হয়ে যায়। একবার পড়লে মোটামুটি সেটা থেকে যা কোশ্চেন আসবে তা যেন পেরে যাও। সেই জন্য যা বলবো ভিডিওতে মন দিয়ে শুনবে। আমি প্রত্যেক দিনই তার আগের দিনের পড়াটাও একটু বলে দিই, যাতে তোমাদের আগের দিনের পড়াটাও একবার রিক্যাপ হয়ে যায়। ওকে, তো কি বলছি যে ফেট অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের হচ্ছে 3 রকমের ফেট হয়। ফার্স্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলতে সেখানে কি হয়, মানে অক্সিজেন থাকে না, অক্সিজেনের অনুপস্থিতিতে শুধুমাত্র এনজাইমের দ্বারা কি হয়, পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায়, এবং আমাদের হিউম্যান্সের ক্ষেত্রেও অনেক সময় আমরা বেশি এক্সারসাইজ করলে আমাদের মাসেলসে যখন যে পরিমাণ মাসেলসে তখন বেশি পরিমাণে এনার্জি দরকার হয়, যখন এক্সারসাইজ করি সেই পরিমাণ এনার্জি তৈরি করতে গেলে সেখানে অক্সিজেনও বেশি দরকার হয়। তো যদি সেই পরিমাণ অক্সিজেন সেখানে না যায় তাহলে কি হয়, সেখানে গ্লুকোজটা অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটা, গ্লুকোজের পরে গ্লাইকোলাইসিস হয়ে যে পাইরুভিক অ্যাসিডটা ফর্ম হয়, সেই পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের অনুপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, এবং সেই ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে বলেই আমাদের কি হয়, অনেকক্ষণ যদি আমরা এক্সারসাইজ করি দেখব মাসেল পেন হয়, এবং সেই মাসেল পেনটা কিন্তু আবার রেস্ট নিলে আবার কিন্তু সেটা ঠিক হয়ে যায়, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডটা আবার ডিজলভ হয়ে যায়। বোঝা গেল? তাহলে ল্যাকটিক অ্যাসিড ফর্মেন্টেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেনলি হয়ে থাকে, এবং আমাদের হিউম্যান্সের ক্ষেত্রেও মোর সিভিয়ার এক্সারসাইজ করলে মাসেলসের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়। ওকে, এছাড়া আরেকটা কী দেখেছিলাম, অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন বেশিরভাগ ক্ষেত্রে ইস্টের মধ্যে দেখা যায়। ইস্টের ক্ষেত্রে কি হয়, পাইরুভিক অ্যাসিড অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হওয়ার পরে যে পাইরুভিক অ্যাসিড ফাইনাল প্রোডাক্ট তৈরি হলো, সেই পাইরুভিক অ্যাসিডটা কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে শুধুমাত্র এনজাইমের দ্বারা কি হয়, ইথানল এবং হচ্ছে CO2 হচ্ছে তৈরি করে। এই যে ইথানল হচ্ছে একটা অ্যালকোহল, তাই এটাকে আমরা বলছি অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে দুটো প্রসেস আমরা জেনে গেলাম, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশন। 3 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। তো আগের ভিডিওটাতে আমরা অ্যারোবিক রেসপিরেশন কাকে বলে সেটাও কিন্তু আমরা জেনে গেছিলাম। যদি আরেকবার বলি তাহলে শুনে নাও মন দিয়ে, যে অ্যারোবিক রেসপিরেশন হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কি হয়, অর্গ্যানিক সাবস্টেন্স অর্থাৎ যেটাকে আমরা সাধারণ ভাষায় গ্লুকোজ বলি, সেটার হচ্ছে কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে, অক্সিজেনের উপস্থিতিতে কমপ্লিট অক্সিডেশন হয়। আগেরগুলো যেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশন, সেখানে অক্সিজেন ছিল না, তাই সেখানে কিন্তু ইনকমপ্লিট অক্সিডেশন হচ্ছিল। এখানে অক্সিজেন প্রেজেন্ট আছে, তাই এখানে কমপ্লিট অক্সিডেশন হচ্ছে। কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে CO2, ওয়াটার এবং অর্গ্যানিক সাবস্টেন্স অর্থাৎ গ্লুকোজের মধ্যে যে হিউজ পরিমাণ এনার্জি আছে সেটা হচ্ছে রিলিজ হচ্ছে, এবং সেটা কোথায় হচ্ছে, সেটা আমাদের ইউক্যারিওটিক সেলসের মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে হয়। অ্যারোবিক রেসপিরেশন কিন্তু অক্সিজেন ছাড়া হবে না। দেখো, অ্যারোবিক অর্থাৎ কথাতে এয়ার ভাব আছে, অর্থাৎ সেই থেকেই হচ্ছে অক্সিজেনের উপস্থিতি ছাড়া অ্যারোবিক রেসপিরেশন হয় না। এবং এই অ্যারোবিক রেসপিরেশন কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটা হচ্ছে হায়ার অর্গানিজমের ক্ষেত্রে। তো অ্যারোবিক রেসপিরেশনে এটা হলো ডেফিনেশন, যেটা আমরা আগের ভিডিওতে জেনে গেছি। এবারে আমরা মেন পার্টটায় ঢুকবো, যেখানে অ্যারোবিক রেসপিরেশনটা ডিটেলসে বলা আছে। কি বলছে দেখো,
First line, for aerobic respiration to take place within the mitochondria, the final product of glycolysis, pyruvate, is transported from the cytoplasm into the mitochondria. অর্থাৎ আমরা কিন্তু জানি যে গ্লাইকোলাইসিস প্রসেসটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসটা সাইটোপ্লাজমের মধ্যে হয় এবং অ্যারোবিক রেসপিরেশন যেটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তাহলে আমাকে গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডটা ফর্ম হয়েছে সেটা কোথায় হচ্ছে, সেটা সাইটোপ্লাজমে হয়েছে। কিন্তু আমাদের অ্যারোবিক রেসপিরেশন যেখানে যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হবে। তাহলে এই যে সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিডটা ফর্ম হয়েছে এটাকে কী করতে হবে, এটাকে মাইটোকন্ড্রিয়ায় যেতে হবে, তবেই তো অ্যারোবিক রেসপিরেশনটা শুরু হবে। তো সেটাই বলছে যে ফর অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনটা হওয়ার জন্য যেহেতু সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, তাই সেটা হওয়ার জন্য এই যে দ্য ফাইনাল প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, অর্থাৎ এই যে পাইরুভিক অ্যাসিডটা এটাকে কী করতে হয়, ইজ ট্রান্সপোর্টেড ফ্রম দ্য সাইটোপ্লাজম ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া। বোঝা গেল যে পাইরুভিক অ্যাসিডটা অ্যারোবিক রেসপিরেশনটা যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, সেহেতু এই যে পাইরুভিক অ্যাসিডটাকে গ্লাইকোলাইসিসের ফাইনাল প্রোডাক্ট যেটা সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিড ফর্ম হয়েছে সেটাকে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যেতে হবে। The crucial event in aerobic respiration are the complete oxidation of pyruvate by the stepwise removal of all hydrogen atom, leaving 3 molecule of CO2, and কি বলছে, the passing on of the electron removed as part of the hydrogen atom to molecular oxygen with simultaneous synthesis of ATP. তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের বোঝার আছে। কি বলছে, দ্য ক্রুশিয়াল ইভেন্ট অফ অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনের যেগুলো ক্রুশিয়াল ইভেন্ট সেটা দুটো ভাগে হচ্ছে ভাগ করেছে। ফার্স্ট যে ভাগটা বলছে সেটা বলছে কি হচ্ছে, পাইরুভেটের কমপ্লিট অক্সিডেশন হচ্ছে বাই দ্য স্টেপ ওয়াইজ রিমুভাল অফ অল দ্য হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ অক্সিডেশন কথাটা মানে কি, অক্সিডেশন হচ্ছে আমরা দুভাবে জানি। একটা হচ্ছে কি হয়, অক্সিজেন হচ্ছে যুক্ত হয়, অর্থাৎ যে অ্যাটম যেটার মানে যে অর্গ্যানিক সাবস্টেন্সটা মনে করো যে সাবস্টেন্সের অক্সিডেশন হচ্ছে সেটা দুটো প্রসেসে হয়। অক্সিডেশন হওয়ার পরে কি হয়, অক্সিজেন যুক্ত হয় সেই অর্গ্যানিক সাবস্টেন্সটার সাথে, অথবা কি হয় সেই অর্গ্যানিক সাবস্টেন্স থেকে হাইড্রোজেন রিমুভাল হয়। দুটো প্রসেসকেই কিন্তু আমরা অক্সিডেশন বলে থাকি। অর্থাৎ কোনো সাবস্টেন্স থেকে সাবস্টেন্সের সাথে অক্সিজেন যুক্ত হওয়া বা সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হওয়া, যে কোনো দুটো একটা হলেই সেটাকে অক্সিডেশন বলা হয়। তো এখানে কি হচ্ছে, পাইরুভেটের কমপ্লিট অক্সিডেশন হচ্ছে এবং সেখানে হাইড্রোজেন অ্যাটম রিমুভ হচ্ছে, অর্থাৎ রিমুভাল অফ অল হাইড্রোজেন অ্যাটম, লিভিং 3 মলিকিউল অফ CO2 এবং 3টে মলিকিউল অফ CO2 তৈরি হচ্ছে। তাহলে অ্যারোবিক রেসপিরেশনে দুটো ক্রুশিয়াল ইভেন্ট। ফার্স্ট ইভেন্টটা সেখানে কি হচ্ছে, এই যে গ্লাইকোলাইসিসের লাস্ট প্রোডাক্ট পাইরুভেট, সেই পাইরুভেট থেকে সমস্ত হাইড্রোজেন অ্যাটমগুলো রিমুভ হচ্ছে এবং 3টে মলিকিউল অফ CO2 তৈরি হচ্ছে। আর সেকেন্ড যে প্রসেসটা সেখানে কি হচ্ছে, দ্য পাসিং অন অফ দ্য ইলেকট্রন রিমুভড অ্যাজ পার্ট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম টু মলিকিউলার O2 উইথ সাইমালটেনিয়াস সিনথেসিস অফ ATP। অর্থাৎ এই যে হাইড্রোজেন অ্যাটমগুলো এখানে তৈরি হলো, এই হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রনটা কি করছে, ইলেকট্রন চলে যাচ্ছে এবং সেটা কি হচ্ছে, অক্সিজেন সেটাকে হচ্ছে নিচ্ছে এবং সেই অক্সিজেন নেওয়ার ফলে সেখানে সাইমালটেনিয়াস সিনথেসিস অফ ATP হচ্ছে। যখন আমরা ETC সাইকেলটা দেখব তখন কিন্তু আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো। এই ফার্স্ট প্রসেসটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রেব সাইকেল। আর সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে ETC। সেখানে কি হবে, প্রত্যেকটা হাইড্রোজেন যে এখানে রিলিজ হয়েছে, এই যে অল হাইড্রোজেন অ্যাটম যে রিলিজ হলো, সেই হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রন হচ্ছে ট্রান্সফার হবে এবং সেই ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমেই ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে একটা কিছু সাবস্টেন্সের মধ্যে গিয়ে সেটা লাস্টে অক্সিজেন হচ্ছে রিসিভ করবে এবং এই যখন যাবে পাথওয়েটা দিয়ে তখন কী হবে, সাইমালটেনিয়াস সিনথেসিস অফ ATP হবে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি ATP সিনথেসিস হবে। সেটাই বলছে, দ্য পাসিং অন অফ দ্য ইলেকট্রন রিমুভড অ্যাজ এ পার্ট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম থেকে যে ইলেকট্রনটা পাস হবে সেটা যখন ওই পাথওয়ে দিয়ে পাস করবে সেই সময় কি হবে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ATP ফর্ম হবে। দেখো তোমাদের পরের পাতা একটা ছক দেওয়া আছে, এখনই একটু বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে।
এই যে এই ছকটা আছে, এখানে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনটা হচ্ছে এখান দিয়ে যাবে, যে দেখো 2 ইলেকট্রন, এই যখন যাবে তখন হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটিপি ফর্ম হতে থাকবে এবং লাস্টে কি হবে, এই ইলেকট্রনটা গিয়েই দেখো ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন অক্সিজেন হচ্ছে রিসিভ করছে। ওকে, তো সেটাই বলছে এই হাইড্রোজেন অ্যাটম থেকে যে ইলেকট্রনটা আসছে সেটা যখন পাস করবে এবং অক্সিজেন হচ্ছে রিসিভ করবে, সেই পাথওয়েতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটিপি জেনারেশন হবে। ওকে, তো তাহলে আমরা দুটো প্রসেস জেনে গেলাম। ফার্স্ট প্রসেসটাই কি হচ্ছে, ফার্স্ট প্রসেসে পাইরুভেট থেকে অল যে হাইড্রোজেন অ্যাটম ছিল সব হচ্ছে রিমুভাল হচ্ছে এবং 3টে মলিকিউল অফ CO2 তৈরি হচ্ছে। আর সেকেন্ড প্রসেসটা এই যে হাইড্রোজেন অ্যাটমগুলো রিমুভ হলো সেখান থেকে ইলেকট্রনগুলো একটা পাথওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে সাইমালটেনিয়াসলি এটিপি সিনথেসিস হচ্ছে। What is interesting to note is that the first process takes place in the matrix of the mitochondria, while the second process is located on the inner membrane of the mitochondria. তাহলে হোয়াট ইজ কি ইন্টারেস্টিং, দেখো মানে যেটা আমাদের নোট করতে হবে, দেখতে হবে যে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ইজ দ্যাট দ্য ফার্স্ট প্রসেস টেক প্লেস ইন দ্য ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার আমার স্ট্রাকচার জেনে গেছি, আমাদের সেল চ্যাপ্টার অলরেডি পড়ানো হয়ে গেছে। সেই সেল চ্যাপ্টারে আমরা দেখেছিলাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্স আছে এবং দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, আর মাঝের যে অংশটা সেটাকে আমরা বলছি মানে ভিতরের যে অংশটা সেটাকে ম্যাট্রিক্স। তো এই যে অ্যারোবিক রেসপিরেশনটা হচ্ছে তার যে ফার্স্ট প্রসেস, অর্থাৎ এই যে প্রসেসটা, দুটো প্রসেস, ফার্স্ট যে প্রসেসটা সেটা বলছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে, অর্থাৎ ভিতরটাতে হচ্ছে। আর সেকেন্ড প্রসেস অর্থাৎ এই প্রসেসটা কোথায় হচ্ছে, ইজ লোকেটেড অন দ্য ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যে দুটো মেমব্রেন বললাম, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, সেই ইনার মেমব্রেনের সেকেন্ড প্রসেস হচ্ছে। তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে আর অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অ্যারোবিক রেসপিরেশনে আবার দুটো প্রসেস, ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হচ্ছে, আর সেকেন্ড যে প্রসেসটা সেটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হচ্ছে। এটা কিন্তু কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়। ওকে, তাই আমাদের একটু মনে রাখতে হবে যে কোনটা কোথায় হচ্ছে। Pyruvate, which is formed by the glycolytic catabolism of carbohydrate in the cytosol after it enters mitochondrial matrix, undergoes oxidative decarboxylation by a complex set of reaction catalyzed by pyruvic dehydrogenase। অর্থাৎ এবারে আমরা আস্তে আস্তে আমরা অ্যারোবিক রেসপিরেশনটাকে জানবো। সেখানে কি হচ্ছে দেখো, এই যে পাইরুভেটটা যেটা আমাদের গ্লাইকোলাইসিসের ফলে সাইটোপ্লাজমে গ্লুকোজ থেকে পাইরুভেট ফর্ম হয়েছে, সেই পাইরুভেটটা কি হলো আমাদের যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হচ্ছে এন্টার করলো। এন্টার করে কি হয়, undergoes oxidative decarboxylation by a complete set of reaction catalyzed by pyruvate dehydrogenase। অর্থাৎ পাইরুভেট, এই যে এখানে প্রসেসটা পুরো দেওয়া আছে, এই যে পাইরুভিক অ্যাসিড, এটা পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে। ডিকার্বক্সিলেশন মানে ডি মানে ডিট্যাচ হয়ে যাওয়া, কার্বক্সি মানে হচ্ছে CO2। অর্থাৎ দেখো আমাদের এই প্রোডাক্টে আমাদের CO2 ফর্ম হচ্ছে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের মধ্যে যে CO2টা ছিল সেটা ডিট্যাচ হয়ে যাচ্ছে, তাই ডিকার্বক্সিলেশন। আর অক্সিডেটিভ কেন, অক্সিজেন হচ্ছে থাকছে অক্সিজেনের উপস্থিতিতে, সেই জন্য তাহলে কি হচ্ছে এই পাইরুভিক অ্যাসিডটার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে কি এনজাইমের মাধ্যমে, পাইরুভিক ডিহাইড্রোজিনেস কেন, এই যে পাইরুভিক থেকে হাইড্রোজেনটাও ডিট্যাচ হয়ে গেল, গিয়ে কি হলো NAD প্লাসের সাথে হচ্ছে ফর্ম করলো, করে NADH H প্লাস ফর্ম করলো। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে এটাও ডিট্যাচ হয়ে গেল, সেই জন্য এটাকে এনজাইমটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। তাহলে আমরা যদি কনসেপ্ট ওয়াইজ পুরো রিয়াকশনটাকে মনে রাখি তাহলে কিন্তু আমরা এনজাইমের নামটাও খুব সহজে মনে রাখতে পারবো এবং কী প্রসেস হচ্ছে অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন সেটাও আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তারপর কি বলছে, দ্য রিয়াকশন ক্যাটালাইজড বাই পাইরুভিক ডিহাইড্রোজিনেস রিকোয়ার দ্য পার্টিসিপেশন অফ সেভারাল কোএনজাইম ইনক্লুডিং NAD প্লাস অ্যান্ড কোএনজাইম A। অর্থাৎ এই যে পাইরুভিক ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডটা মানে এই যে পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, এই যে প্রসেসটা সেটা ক্যাটালাইজেশনের জন্য কিছু সেভারাল কোএনজাইম দরকার হয়। সেটা কি কি এনজাইম,
কোএনজাইম এ এবং NAD+। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই অক্সিডেটিভ কী হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, কী এনজাইম লাগছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস এবং কী কী কোএনজাইম লাগছে কোএনজাইম এ এবং NAD+। ওকে, তারপরে কি বলছে ডিউরিং দিস প্রসেস, অর্থাৎ এই যে প্রসেসটা হওয়ার সময় কী হয়, 2 মলিকিউল অফ NADH আর প্রডিউসড ফ্রম দ্য মেটাবলিজম অফ 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড। যেটা আমি বললাম যে দুটো মলিকিউল এই যে NADH H+ ফর্ম হচ্ছে, এখানে একটা পাইরুভিক অ্যাসিড ছিল, একটা হচ্ছে এখানে দুটো পাইরুভিক অ্যাসিডে, কারণ আমরা জানি একটা মলিকিউল অফ গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড ফর্ম হয় একবার গ্লাইকোলাইসিসের ফলে। তো এই যে দুটো পাইরুভিক অ্যাসিড দুটো NADH H+ ফর্ম করছে, এই যে প্রডিউসড ফ্রম ওয়ান গ্লুকোজ মলিকিউল ডিউরিং গ্লাইকোলাইসিস। বোঝা গেল? অ্যাসিটাইল কোয়ে দেন এন্টার্স ইজ সাইক্লিক পাথওয়ে ট্রাইসাইক্লিক অ্যাসিড সাইকেল, মোর কমনলি কল্ড অ্যাজ ক্রেবস সাইকেল, after the scientist Hans Krebs who first elucidated it। অর্থাৎ কি বলছে, এই যে অ্যাসিটাইল কোয়েটা ফর্মেশন হলো এই রিয়াকশনের মাধ্যমে, এই অ্যাসিটাইল কোয়েটা কি হয়, এটা হচ্ছে একটা সাইক্লিক পাথওয়েতে ঢোকে। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে ছিল, সেখান থেকে সে মাইটোকন্ড্রিয়াতে এলো, মাইটোকন্ড্রিয়াতে এসে এই রিয়াকশনটা হলো এবং এই রিয়াকশনের ফলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এই অ্যাসিটাইল কোয়েটা কি করবে, একটা পাথওয়ের মধ্যে ঢুকবে এবং সেটা সাইক্লিক পাথওয়ে। সেই সাইক্লিক পাথওয়েটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলছে। এবং ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলের হচ্ছে আরেকটা নাম হচ্ছে ক্রেবস সাইকেল। কেন ক্রেবস সাইকেল? কারণ এটা সায়েন্টিস্ট হ্যান্স ক্রেবস ফার্স্ট এটাকে বলেছিল, এই সাইকেলটা সম্বন্ধে এলুসিড করেছিল, অর্থাৎ ফার্স্ট ডিসক্রাইব করেছিল সাইকেলটাকে, সেটা সেই তার নামানুসারে সেই জন্য এই সাইকেলটাকে ক্রেবস সাইকেলও বলা হয়। তো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল হচ্ছে এরপর থেকে শুরু হয়েছে, এটা আজকে আমরা আর পড়বো না, এত অবধি পড়বো। এখান থেকে কী কী ইম্পর্টেন্ট আমি তোমাদের কিন্তু বলেছি যে এই যে অ্যারোবিক রেসপিরেশনের ডেফিনেশন কোথায় হয়, অক্সিজেনের প্রেজেন্সে না অ্যাবসেন্সে হয়, এছাড়া হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের দুটো ক্রুশিয়াল স্টেপ কি এটা এবং এটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, এটা মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে। তারপরে হচ্ছে এই রিয়াকশনটা, এই রিয়াকশনটার সম্বন্ধে সব কিছু, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটা গ্লাইকোলাইসিসের ফলে তৈরি হলো সাইটোপ্লাজমে, সেটা মাইটোকন্ড্রিয়াতে এসে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কীভাবে মনে রাখবো, অক্সিজেন হচ্ছে এখানে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড ডিট্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হচ্ছে। ওকে, আর এনজাইমটার নাম থেকে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, অর্থাৎ পাইরুভেট থেকে হাইড্রোজেনটাও ডিট্যাচ হয়ে যাচ্ছে এবং NAD+-এর সাথে যোগ হয়ে NADH+ ফর্ম হচ্ছে। যেহেতু একটা গ্লুকোজ থেকে একবার গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই দুটো পাইরুভিক অ্যাসিড রিয়াকশন করে দুটো NADH+ ফর্ম করছে। এবং এখানে কি কোএনজাইম কাজ করছে, সেটা হচ্ছে কোএনজাইম এ এবং NAD+। আর এই যে রিয়াকশনটা এর মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন হলো, এর পরের দিন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই অ্যাসিটাইল কোয়ে থেকে পড়বো। অ্যাসিটাইল কোয়ে একটা সাইক্লিক পাথওয়েতে ঢুকে যাচ্ছে এবং সেখানে অনেক NADH+ ফর্ম করবে এবং পরে সেই যে NADH+ সেই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে সেখান থেকে ATP ফর্ম হবে। অর্থাৎ অ্যাসিটাইল কোয়েটা পরের দিন আমরা পড়বো যে সাইক্লিক পাথওয়েটা, অর্থাৎ যেটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল বলছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং দেখো, ক্রেবস সাইকেল কেন বলছি সেটা আমরা বুঝে গেলাম যে সায়েন্টিস্ট হ্যান্স ক্রেবস এটা ফার্স্ট ডিসক্রাইব করেছিল সেই জন্য। কিন্তু ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন আমরা এটাকে বলছি সেটা কিন্তু আমরা পরের দিন জানবো। তোমাদের যদি বেশি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে তোমরা একটু নিজেরা পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের পরের দিন আরও সুবিধা হবে যে কেন এটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলছি। ওকে, তাহলে পরের দিন আমরা এটা পড়বো। আজকে আমরা এই অবধি জানলাম। কোনো রকম কোনো প্রবলেম থাকলে এই অবধি বা আগের দিনের পড়ার বা আগের কোনো ভিডিও, আগের কোনো চ্যাপ্টারের ভিডিও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা।